মাদক। আর এই মাদক আপনি যদি নিজেও ছাড়েন, কিন্তু মাদক আপনাকে ছাড়বে না। কারণ মাদক বিক্রির জন্য নাকি ঘর ভাড়া দেওয়া হয়। প্রত্যেকটা রুম 1 ঘন্টা ব্যবহার করলে 3 থেকে 5,000 টাকা দিতে হবে। এবার এই রুমে 8 থেকে 10 জন, এমনকি কোনো সময় সিফটি হিসাবে 20 জন পর্যন্ত মাদক সেবন করেন। সময় 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরেই এই রুমের ভিতরেই বাবা সেবন করতে পারবেন, গাঁজা সেবন করতে পারবেন। টাকা দিতে হবে 3 থেকে 5,000 টাকা, তাও আবার নিরাপদ ভাবে। একটাবার ভাবেন, প্রশাসন বা দেশের সরকার যদি মাদকের বিরুদ্ধে এত জিরো টলারেন্স ঘোষণা করে থাকেন, তাহলে এই মাদক কিভাবে কোথায় থেকে আনছে বা কিভাবে বিক্রি করছে, এমনকি এই ঘরই বা কারা ভাড়া দিচ্ছে বা এর পিছনে কারা আছে, কোনো রাজনৈতিক মহল বা কোনো প্রশাসনিক কর্মকর্তা আছে কিনা, পুরো বিস্তারিত নিয়ে আমি থাকছি কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারিতে। আগামীকাল রাত 10টায় দেখতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তায় নিউজ পোর্টালে। সব সময় চেষ্টা করি আপনার আশেপাশে যে কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করি। এমনকি আপনিও আমাদের সাথে সহযোগিতা করতে পারেন। আমার নিচে দেওয়া হটলাইন নাম্বার, মেল নাম্বার, এমনকি মোবাইল নাম্বার পর্যন্তও দেওয়া আছে। সব সময় যোগাযোগ করতে পারেন। আপনার পরিচয় গোপন থাকবে, আর আমরা তুলে ধরবো সব সময় সত্য ঘটনা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।